হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, তোমরা যারা ফুড এসআইয়ের পরীক্ষা দেবে তাদের জন্য আমি টার্গেট করে ভারতের 35টি পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছিলাম। তো টোটাল তোমাদের এখানে 400টা প্রশ্ন থাকবে। অলরেডি তোমাদেরকে 200টা প্রশ্ন কভার করা হয়েছে। আগের দুটো ভিডিওতে ভালো ভিউজ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে যারা ভিডিওসগুলো ফলো করছো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে তোমরা যে পরীক্ষাটা 17 তারিখে দেবে ফুড এসআইয়ের পরীক্ষাটা। তোমাদের টোটাল 400টা প্রশ্ন আমি কমপ্লিট করব, ভারতের 35টি পরীক্ষার প্রশ্ন, যেখান থেকে তোমরা 10 থেকে 15টা প্রশ্ন তো 100% কমন পাবি, তার থেকেও বেশি পেতে পারো। তো 10 থেকে 15টা প্রশ্ন পাবি, এরও বেশি পেতে পারো, 20টা প্রশ্ন তোমরা কমন পেতে পারো এই 400টা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন। তো আজকে দিয়ে এটা 3 নম্বর ভিডিও হবে, অর্থাৎ আজকে 300টা প্রশ্ন কমপ্লিট হবে এবং আরেকটি ভিডিও আসলে 400টা প্রশ্ন কমপ্লিট হবে। তো এই 400টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে শেষবারের জন্য, লাস্ট সময়ের জন্য। ফুড এসআইয়ে অনেক প্রশ্ন কমন পাবে। তো চলো আমরা আজকে 201 থেকে শুরু করছি, 300 পর্যন্ত আজকে যাবে, 100টা প্রশ্ন আজকের। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত? লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত? এটা হলো অভিধান সংকলনের সঙ্গে। অভিধান কি? ডিকশনারি। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম ফিফা বিশ্বকাপ 1930-তে হয়েছিল উরুগুয়েতে, আর উরুগুয়েতে হয়েছিল, মনে রাখবে এটা ফিফা বিশ্বকাপ। এটা হলো ফুটবল বিশ্বকাপ। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ক্রীড়া প্রশিক্ষক অর্থাৎ খেলার কোচদেরকে যে পুরস্কার দেওয়া হয় সেটা হলো দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? কোচদের দেওয়া হয়। এটা উল্টো দিক থেকে প্রশ্ন করতে পারে, ভালো করে মনে রাখবে, এগুলো প্রশ্ন আসে কিন্তু। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী। রোহিঙ্গা ইস্যু হয়েছিল মায়ানমারে, মনে রাখবে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য রাষ্ট্র হলো 15টি, যেখানে স্থায়ী হলো 5টি এবং অস্থায়ী হলো 10টি। 5টি স্থায়ী রাষ্ট্র কী কী? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স। এই 5টি হলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল। রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল। রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো 1991-এর পরে, অর্থাৎ যখন ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট হয়, ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়ে যায়, তখন রাশিয়া নামটি শুরু হয় এবং রাশিয়া একটি আলাদা, 7টি আলাদা দেশ ভাগ হয়ে রাশিয়া ঐক্যবদ্ধ একটি দেশে পরিণত হয়। সোভিয়েত ইউনিয়ন নামটি ভেঙে যায়। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট শব্দটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। গরবা কোথাকার নৃত্য? গরবা হলো গুজরাটি নৃত্য। নৃত্যগুলো পড়বে এবছর, কিন্তু নৃত্য থেকে প্রচুর প্রশ্ন আসে, আর নৃত্য দিয়ে কিন্তু সেপারেটেড ভিডিও আমার রয়েছে, সেগুলো একবার দেখে নেবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এটা অনেকটা বিতর্কিত গ্রন্থ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি? ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট হলো IRS-1A। IRS-1A। জাতীয় সংহতি দিবস পালন করা হয়, জাতীয় সংহতি দিবস পালন করা হয় 31শে অক্টোবর। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি আরও একটি বই মনে রাখবে, ড্রেন অফ ওয়েলথ। আর দাদাভাই নওরোজি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে অংশগ্রহণ করেছিলেন লিবারেল দলের হয়ে, মনে রাখবে। তাকে গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়ে থাকে। তিনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি 1886। কে প্রথম ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেন? ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন শ্রী রেডক্লিফ। তার জন্য ভারত ও পাকিস্তানের সীমানাকে বলা হয় রেডক্লিফ লাইন। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, 8ই মার্চ। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? মনে রাখবে শ্রীহরিকোট্টা। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোট্টা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে। ভাবা অ্যাটমিক, এটা মনে রাখবে, এটা রয়েছে মহারাষ্ট্রে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী, এটা কোথায় রয়েছে? আন্টার্কটিকায় রয়েছে। দক্ষিণ গঙ্গোত্রী ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র, এটা রয়েছে আন্টার্কটিকায়। দি আর্গুমেন্টিভ ইন্ডিয়া গ্রন্থটি রচিত হলেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন হলেন প্রথম ভারতীয় অর্থনীতিবিদ যিনি নোবেল পুরস্কার পান। ইউরো মুদ্রা, ইউরো হলো ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা। ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা হলো ইউরো।
ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপের সমস্ত দেশগুলোকে প্রায় নিয়ে গঠিত একটি ইউনিয়ন, সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। আর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু বর্তমানে ব্রিটেন নেই, এটা মনে রাখবে, এটাকে ব্রেক্সিট বলা হয়। ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয়? ভারতের বৃহত্তম পশু মেলা অনুষ্ঠিত হয় সোনাপুর, বিহারে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে সৃষ্টি? ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্থাৎ সিভিলিয়ান অ্যাওয়ার্ড হলো ভারতরত্ন। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার ডিগবয় অবস্থিত, এটা হলো আসামে। ভারত এর মধ্যে কোনটি সদস্য নয়? ন্যাটো, সার্ক, ইউএন। সার্ক ও ইউএনের সদস্য অবশ্যই ভারতীয়, ন্যাটো সদস্য নয়। ন্যাটো হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949-এ আমেরিকার উদ্যোগে সোভিয়েত ইউনিয়নকে আটকানোর জন্য, অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র বিরোধিতার জন্য ন্যাটো প্রতিষ্ঠিত হয় একটি পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে, সামরিক জোট হিসেবে গড়ে তোলার জন্য। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949-এ। এর সদস্য রাষ্ট্র ভারত নয়। ন্যাটোর সদর দপ্তর রয়েছে ব্রাসেলসে। সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে মাইসোরে, মাইসোর। ডাব্লিউটিও কবে কার্যকর হয়? ডাব্লিউটিও কার্যকর হয় 1995 থেকে। ডাব্লিউটিওর পূর্ববর্তী যে সংস্থা ছিল সেটার নাম হলো গ্যাট, মনে রাখবে, এটা জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। এটা পরবর্তীতে নাম হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা হলো 1995। ভারতের সবচেয়ে পুরনো মিউচুয়াল ফান্ড কোনটি? ভারতের সবচেয়ে পুরনো মিউচুয়াল ফান্ড হলো ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। কত সালে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ গঠিত হয়? এটা মনে রাখবে 1993-তে। 1993-তে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়, যার মুদ্রা হলো ইউরো। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রধান কার্যালয় হচ্ছে নাইরোবি। ইউনাইটেড নেশনের কার্যালয় কিন্তু নিউ ইয়র্কে। ন্যাটোর সদর দপ্তর কোথায় রয়েছে? ন্যাটোর সদর দপ্তর রয়েছে বেলজিয়ামে, ব্রাসেলসে। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালনী, সুচেতা কৃপালনী। রাজ্যপাল যদি হয় সরোজিনী নাইডু। কে গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত? এটা আগেই বললাম, দাদাভাই নওরোজি, তার লেখা দুটো বিখ্যাত বই আগে আলোচনা করে দিলাম। পণ্ডিত ভীমসেন যোশী কিসের সঙ্গে যুক্ত? পণ্ডিত ভীমসেন যোশী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত। মল্লিকা সারাভাই কিসের সঙ্গে সম্পর্কিত? শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। আমজাদ আলী খান নামটি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? শরৎ, মনে রাখবে, শরৎ বাদক ছিলেন আমজাদ আলী খান। এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো খেলার সঙ্গে যুক্ত এজরা কাপ। প্রথম কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ী হন? এটা হলো কমল বিং সাজু, কমল বিং সাজু। রড লেভার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হলো হকি। রড লেভার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। কবাডি খেলায় প্রত্যেক দলে কতজন করে সদস্য থাকে? কবাডি খেলায় প্রত্যেক দলে 7 জন করে সদস্য থাকে। কোন খেলোয়াড় প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান? রাজীব গান্ধী খেলরত্ন প্রথম পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ, বিশ্বনাথন আনন্দ। কোন ভারতীয় খেলোয়াড় অলিম্পিকে প্রথম যোগ্যতামান অর্জন করেছিলেন? অলিম্পিকে প্রথম যোগ্যতামান অর্জন করেছিলেন পিটি ঊষা, পিটি ঊষা। অলিম্পিকের প্রথম স্বর্ণজয়ী কিন্তু অভিনব বিন্দ্রা। নেতাজি সুভাষচন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? নেতাজি সুভাষচন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট অবস্থিত পাটিয়ালা, পাঞ্জাব। ডাবল ফল্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ডাবল ফল্ট কথাটি টেনিস খেলার সঙ্গে যুক্ত, টেনিস। প্রিন্স অফ ওয়েলস কাপ কোন খেলার সাথে যুক্ত? প্রিন্স অফ ওয়েলস কাপ গল্ফের সঙ্গে যুক্ত। ভারতীয় ক্রীড়া দিবস পালিত হয় কবে? 27 আগস্ট। 27 আগস্টটা হলো ধ্যানচাঁদের জন্মদিন, মেজর ধ্যানচাঁদের জন্মদিন। আর ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুঘর। তার যে আত্মজীবনী তার নাম হলো গোল, মনে রাখবে এগুলো। উইলডন হলো একটি জায়গা, এটি যার সাথে সম্পর্কযুক্ত সেটা হলো টেনিস, এটা উইলডন কাপ হয়ে থাকে। প্রথম কোন ভারতীয় ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণপদক লাভ করেছিলেন? এটা আলোচনা করলাম, অভিনব বিন্দ্রা প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদক লাভ করেছিলেন। তার আগে ভারতীয় হকি দল স্বর্ণপদক পেয়েছিল, হকি দল। ন্যাটো এর সম্পূর্ণ নাম কি? নর্থ আটলান্টিক হবে, এটা আফ্রিকান না,
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা আটলান্টিক হবে, হ্যাঁ, 1949-এ গঠিত হয়, ব্রাসেলসে রয়েছে সদর দপ্তর। ডাব্লিউটিও কত সালে গঠিত হয়, কার্যকর হয় 1995 থেকে, এটা গেট ছিল আগে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় রয়েছে, বন দপ্তর কোথায় রয়েছে, দেরাদুনে। বন গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। কোন দেশ সার্কের সদস্য নয়, এর মধ্যে কোন দেশ সার্কের সদস্য নয়, নেপাল, মালদ্বীপ, চীন, আফগানিস্তান। সার্ক গঠিত হয় 1985। সার্কের সদর দপ্তর রয়েছে কাঠমান্ডুতে। সার্কের প্রথম অধিবেশন বসে ঢাকায়। সার্কের সদস্য রাষ্ট্র 7টি ছিল, বর্তমানে 8টি। আফগানিস্তান যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান অবশ্যই সার্কের সদস্য। পাশাপাশি ভুটান, বাংলাদেশ, ভারত সার্কের সদস্য, কিন্তু চীন সার্কের সদস্য নয়। পাকিস্তানও সার্কের সদস্য, চীন নয় সার্কের সদস্য। সার্ক হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, 1985-এ গঠিত হয়। নিম্নোক্ত কোনটি একটি কার্ডের, আচ্ছা এই প্রশ্নটা নিয়ে সন্দেহ আছে আমার, ঠিক আছে। তো ওপেক জানো তোমরা, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যার সদর দপ্তর রয়েছে জেনেভাতে, ভিয়েনাতে রয়েছে ওপেকের সদর দপ্তর। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা সম্ভবত ওয়াশিংটন ডিসিতে রয়েছে। ডাব্লিউটিও সম্ভবত জেনেভাতে রয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউএনও, যার সদর দপ্তর নিউ ইয়র্কে রয়েছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। নিচের কোনটি ব্রিক্সের সদস্য নয়, ব্রিক্সের সদস্য নয় এর মধ্যে কোনটি, ব্রাজিল, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া। ব্রিক্সের সদস্য নয় এর মধ্যে কে, দেখো ব্রিক্স হচ্ছে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। তাহলে এটা কে নয় এর মধ্যে, ইন্দোনেশিয়া এর মধ্যে নেই। তাহলে ব্রিক্সের সদস্য নয় ইন্দোনেশিয়া। কত সালে ক্লোরোফ্লোরোকার্বন উৎপাদন কমানোর জন্য মন্ট্রিয়াল প্রোটোকল হয়, মন্ট্রিয়াল প্রোটোকল ভেরি ইম্পর্টেন্ট, মন্ট্রিয়াল প্রোটোকল হয় 1987-এ। নিম্নলিখিত সংস্থা কোনটি সদস্য নয় ভারত, এর মধ্যে কোনটা সদস্য ভারত নয়, সার্ক, ব্রিক্স, বিমস্টেক, ন্যাটো। ন্যাটো সদস্য ভারত নয়, এটা আগেই বললাম। সার্কের সদস্য অবশ্যই ভারত, ব্রিক্সের সদস্য ভারত, বিমস্টেক বে অফ বেঙ্গলের সদস্য অবশ্যই ভারত। ইউএনসিটিএডি কত সালে প্রতিষ্ঠিত হয়, 1964-এ। বিশ্ব আবহাওয়া দপ্তর ডাব্লিউএমও কত সালে প্রতিষ্ঠিত হয়, 1950-তে। এমআরটিএস এর সম্পূর্ণ নাম হলো মাস র্যাপিড ট্রানজিট সিস্টেম, মাস র্যাপিড ট্রানজিট সিস্টেম। পিসি এর অর্থ হলো পার্সোনাল কম্পিউটার, পিসি পার্সোনাল কম্পিউটার। ওটেক এর সম্পূর্ণ কথা হলো ওপেন মার্শাল এনার্জি কনভার্সন। বার্কার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, বার্কার কাপ বক্সিংয়ের সঙ্গে যুক্ত। বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়ে থাকে 8ই মে, মনে রাখবে 8ই মে পালন করা হয়ে থাকে। বিমস্টেক দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে, বিমস্টেক দিবস পালন করা হয় 6ই জুন। রামন ম্যাগেসাস পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়, ফিলিপাইন থেকে প্রদান করা হয়, ফিলিপিন্স থেকে। এটা হলো এশিয়ার নোবেল। প্রথম জ্ঞানপীঠ প্রাপ্ত মহিলা ছিলেন আশাপূর্ণা দেবী। অমর্ত্য সেন কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন, কল্যাণমূলক অর্থনীতি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৌর্য সংক্রান্ত পুরস্কার হলো মহাবীর চক্র, প্রথম হলো পরমবীর চক্র, এটা মিলিটারি ক্ষেত্রে। দ্য হোয়াইট টাইগার, দ্য হোয়াইট টাইগার হবে এটা, দ্য হোয়াইট টাইগার হলো অরবিন্দ আদিশা। দ্য শেড অফ শোর্ট বইটির লেখক হলেন এম.জে. আকবর। ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক হলেন লিও টলস্টয়, ওয়ার অ্যান্ড পিস। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখক হলেন স্টিফেন হকিন্স, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ভেরি ইম্পর্টেন্ট বই। ভাটনগর পুরস্কার কোন বিষয়ের জন্য দেওয়া হয়, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয়। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হলেন লালা লাজপত রায়। তামাক বিরোধী দিবস কত তারিখে পালন করা হয়, 31শে মে। কোন ভারতীয় মহিলা প্রথম এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করেন, এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক লাভ করেছিলেন কমলাজিৎ সাধু, কমলাজিৎ সাধু। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত, লন টেনিস। বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, হকি। ক্রিকেটের পূর্ব নাম ছিল ক্লাব বল, এগুলো মনে রাখবে। 36 বার অস্কার অ্যাওয়ার্ড প্রাপক ওয়াল্ট
ডিজনি মনে রাখবে। নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। রেভারেন্ড জেমস লং এটিকে ইংরেজি ভাষায় প্রকাশ করেছিলেন ইউরোপে। হ্যারি পটার ফার্স্ট চাইল্ড বইটির লেখক হলেন জে.কে. রাউলিং। হ্যারি পটার এবং ফার্স্ট চাইল্ড। দ্য কিংডম অফ গড ইজ উইথ ইউ বইটির লেখক হলেন লিও টলস্টয়। দি থ্রি মিস্টেক্স ইন মাই লাইফ বইটির লেখক হলেন চেতন ভগত। দি থ্রি মিস্টেক্স ইন মাই লাইফ। রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখক হলেন কলহন। রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস রয়েছে। দ্য উইংস অফ ফায়ার এবং ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক হলেন এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা একটা আত্মজীবনী মহাত্মা গান্ধীর। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস বইটির লেখক হলেন অরুন্ধতী রায়। সার্কের সেক্রেটারিয়েট অর্থাৎ সদর দপ্তর রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ISO অবস্থিত হচ্ছে জেনেভাতে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কতজন অস্থায়ী সদস্য রয়েছে এটা প্রথমে আলোচনা করলাম, 10 জন। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? কার্নালে রয়েছে ডেয়ারি ইনস্টিটিউট। G20 যেটা ভারত সদস্য এটা গঠিত হয়েছিল 1999-এ। এটা হলো 20টা দেশ মিলিয়ে একটি 19টা দেশ প্লাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, টোটাল হলো G20। কত সালে আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয়? আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয় 1946-এ। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর রয়েছে নেদারল্যান্ডের হেগ শহরে। CTBTর পুরো নাম হলো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এটা হচ্ছে পারমাণবিক অস্ত্র টেস্ট করা, পারমাণবিক বোমা টেস্ট করা নিষিদ্ধ করা হয় সিটিবিটিতে ভারত স্বাক্ষর করেনি। MODVAT কথাটির কার সঙ্গে যুক্ত? এটা হলো অন্তঃশুষ্ক, আমি জানি না এই বিষয়টা। GIS এর সম্পূর্ণ নাম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমস, GIS। ISDN এর সম্পূর্ণ নাম হলো ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। NCCর নীতিবাক্যটি হলো ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, NCC। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি কেরলের লোকনৃত্য। কথাকলি মোহিনীঅট্টম মণ্ডপে কেরলের লোকনৃত্য নৃত্যশৈলী, জনপ্রিয় নৃত্যশৈলী। এটা হলো ভারতের দ্রৌপদী নৃত্য। মেট্রো রেলওয়ে জোন এর সদর দপ্তর কোন শহরে রয়েছে? কলকাতায়। আজকে শেষ প্রশ্ন, সরবীমালা মন্দির ভারতের কোন রাজ্যে রয়েছে? কেরলে। তো এই ছিল আজকের 100টা প্রশ্ন। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করলাম। আর 100টা প্রশ্ন আসবে। এই টোটাল 400টা প্রশ্ন তোমাদের। এই 400টা প্রশ্ন থেকে তোমরা 20টা প্রশ্ন আশা করছি কমন পাবে। 10 থেকে 15টা প্রশ্ন তো আসবেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে।